আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজ ছাত্র ভাইয়েরা আমরা ইতিপূর্বের ঘন্টার মধ্যে ক্যালেন্ডারের সময়টা আমরা কিভাবে দিব, ফলাফলটা কিভাবে ক্যালেন্ডারের মধ্যে আমরা কি প্রত্যেক দিনের প্রত্যেক তারিখের সময়সূচি কিভাবে আমরা ক্যালেন্ডারের মধ্যে বসাবো, সেটা নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হলো। হাবিবুর রহমান মন্ডল ভাই আসছেন? কথা কয়েন। আসন জি আলহামদুলিল্লাহ। হলো আসন ফুতো প্রথম, দ্বিতীয় খণ্ড করি। জি হাবিবুর রহমান মন্ডল ভাই, জি আমরা যে আমাদের বক্ষমান যে আমাদের ক্যালেন্ডার আছে, সেখানে আমরা কোন তারিখের সময় আমরা বের করেছি? ঢাকা জেলার নাকি কোন জেলার? জি ঢাকা জেলা। ঢাকা জেলার বা বাংলাদেশের সময় বের করেছি, ঠিক না? আপনার এই কলকাতা, কথা বলেন না, জি শুনছি। আপনার কলকাতার 20 ডিগ্রি, কলকাতায় কত ডিগ্রিতে পড়ছে এটা কি খুঁজে বাই করছিলেন আসাম ভোতা থেকে? বা আপনারা কত ডিগ্রিতে আছেন, এটা কি কখনো ফিকির করছেন? কথা বলেন না। হুম। জি আপনি ফিকির করছেন? ফিকির তো করেন নাই মনে হয়। হুম। ফিকির না করলে তো হবে না। তা আপনার ইন্ডিয়ার সময় কি আপনার বের করতে হবে না? বলেন না। হুম। আপনার ইন্ডিয়া কোথায় আছেন? কলকাতা। কলকাতা না? তাহলে কলকাতারই কোথায়? জি কলকাতায় কত ডিগ্রির মধ্যে পড়ছে ইন্ডিয়ার? কলকাতার, হ্যাঁ, এটা দ্রাঘিমাংশ কত, অক্ষাংশ কত, ঠিক আছে? এবং কলকাতাটা কোথায় পড়ছে? আমরা তো বাংলাদেশটা উত্তর গোলার্ধে পড়ছে, 20 এবং 30 ডিগ্রির মাঝে। আপনার কলকাতাটা কোন গোলার্ধে পড়ছে? তো উত্তর গোলার্ধে পড়ছে, মনে করেন উত্তর গোলার্ধে আছে, কিন্তু কলকাতার কত ডিগ্রি মধ্যে সীমাবদ্ধ, এটা কি বের করা হয়েছে? দেখছেন, জিজ্ঞেস করছেন? হুম। জি আমি জেনে বলছি। হুম। এটা আপনার আহসান ফতোয়া থেকে আজকে আপনি দেখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। কলকাতা ইন্ডিয়াতে সব দেওয়া আছে, করাচি, আহ, তারপরে আছে দেখা যাচ্ছে কোহাট, গুজরাট, এগুলো কলকাতা না? ইয়ে না, ইন্ডিয়ান না? জি না ওগুলো আলাদা, হ্যাঁ। ইন্ডিয়ার মধ্যে ওগুলো আলাদা। হ্যাঁ। ওগুলো আলাদা স্টেট। লাহোর, লাহোর মালাকান, পাকিস্তান। হ্যাঁ, মর্দান, মুজাফফরাবাদ, হ্যাঁ,
কলকাতা আর পাইলাম না নাকি? হুম। কথা বলেন না। কলকাতা। ঠিক আছে, আজকে আপনাকে টাইম দেওয়া হলো, ঠিক আছে। জি ইনশাল্লাহ। এটা আপনি আপনাদের স্কুল কলেজের কিছু স্যার আছে না, ইংরেজি স্যার, স্যার, জি। যারা নাকি এই বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে, এদেরকে জি জিজ্ঞাসা করবেন, এরা বলে দিব। ঠিক আছে, এরা বলতে পারবে। আর আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। ইনশাল্লাহ। জি। তাহলে এবার আপনাদেরকে উন্মুক্ত কিছু প্রশ্ন করার সুযোগ দেই। কি, এতদিন যে আমাদের দর্শ হইল, কার কি সমস্যা আছে অঙ্ক বুঝতে? যে হাবিবুর রহমান মন্ডল ভাই থেকে শুরু করি, ইন্ডিয়া থেকে শুরু করি নাকি? হাবিবুর রহমান মন্ডল ভাই, আপনি কি অঙ্ককে করে দেখাইছিলেন কোনোদিন অঙ্ক? হুম, বলেন না। হাবিবুর রহমান মন্ডল ভাই, জি, কোনোদিন কি আপনি অঙ্ক করে পাঠাইছিলেন? তো পাঠাচ্ছি আজকে আপনাকে অঙ্ক করে কিছুটা। আজকে পাঠাচ্ছেন? আচ্ছা, আপনার কোথায় বুঝতে সমস্যা হয়েছে, যে আমি এই জিনিসটা এখনো বুঝি না, যার কারণে আমি পাঠাইতে পারি না, অঙ্ক করতে পারি না? জি না, বুঝতে সমস্যা হয়নি, এটা আমি অন্যদিকে ব্যস্ত বলে আর শেয়ার করা হয়নি। আহ বুঝতে সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। এরকম কোন সাথী ভাইয়ের প্রশ্ন আছে বলেন তো? শামসুল হক ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝছি এবং পাঠাইছি। আনিসুর রহমান কি আশরাফুল ইসলাম ভাই, সেও মোটামুটি বুঝছে, পাঠাইছে, চেষ্টা করছে। তারপরে আর কি জি আছে উস্তাদ। উপস্থিত যারা আছেন? এই যে আনিস ভাই বুঝছেন, হারিস ভাই বুঝছেন, আশরাফুল ইসলাম ভাই বুঝছেন। আব্দুল হাফিজ মাশাল্লাহ, তার একটা বিশাল বড় গুণ হলো, সে সারা বছরে মনে হয় আমার জানা মতে কোনোদিন ঘন্টা মিস করছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, আব্দুল হাফিজ ভাই ঘন্টা মিস করছে কিনা আমার কি নাই, জানা নাই। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা জিনিস। জি, কমেন্টও করছি। আরেকটা জিনিস হলো, সেটা আমি আগে এত জানতাম, সে আগে দারুল ইফতা 1 বছর কি করছে, পড়ছে। অফলাইনে অনলাইনে পড়ছেন আব্দুল হাফিজ ভাই? জি না ওই, জি না, এটা হচ্ছে মিরপুর 11-তে। মিরপুর 11-তে পড়ছেন 1 বছর অফলাইনে, অনলাইনে না। তারপর আবার আপনাকে কে উদ্বুদ্ধ করলো যে আবার অনলাইনে আবার পড়তে হইব? হ্যাঁ, আপনাকে কিসে উদ্বুদ্ধ করলো? একটু কারগুজারি শোনান না। হুম, আব্দুল হাফিজ ভাই, জি। উম, কেন এমনি আর আপনি কি, মানে অনলাইনে হচ্ছে। ভর্তি হলেন আবার? হুম। উস্তাদ জি, আমিও আগে পড়ছিলাম শামসুল হক। জি, তো আপনারা কেন আবার ভর্তি হলেন বুঝলাম না, আমার বিষয়টা আমার বুঝে আসতেছে না এখন। আমি আগে জি এক ওস্তাদ, মাদ্রাসায় আমার নাম দেখে। হওয়ার পর হ্যাঁ। ভর্তি হয়েছিলাম। আমি ভর্তি হয়েছিলাম এক মাদ্রাসায়। হুম। ভর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ছিলামও, কিন্তু এরপরেও আমার মনে হয়েছে যে কিছু কিতাব আমার বুঝে আসে নাই। আচ্ছা। আর ওই সময় তো মনে করেন এত প্রশ্ন করার সুযোগ সুবিধা ছিল না।
উস্তাদ যে আসতো আইসা ক্লাস করে চলে যেত। তারপরে অনেক তাড়াতাড়ি ক্লাস করে ফেলতো, মানে বেশি একটা বুঝতাম না, শুধু পইরা গেতাম। হুম। এখন মানে এমন হয়েছিল যে কি আছে কয়টা কায়দা, যেমন আপনি অনেক সুন্দর করে পড়াইছেন, এগুলা কিছুই বুঝতাম না। হুজুরে মাঝে মাঝে পড়া দিত, কইতো তোমরা তো এখন মুফতি সাহেব, এখন তোমরা তো নিজেই পড়তে পারো, আমরা ও, মুফতি সাহেব। পরে পড়ানোর বলতো আগে যে মুফতি পইরা, সাহেব বানান লাইছে। জি জি, পইরা হুম। আসবা। তারপর পইরা আসতাম। পরে রেজাল্টও ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরেও মনের ভিতরে একটা শান্তি পাই নাই, যে কি পড়লাম, কিছু তো বুঝলাম না, শুধু মুফতি হইলাম কিন্তু কিছু বুঝি না। হুজুর আগে থেকে মুফতি তারপর সাহেব, হ্যাঁ। হ্যাঁ, হুম। মাশাআল্লাহ। তারপর ওই যে ইয়া ভাইয়ের সাথে কথা হইলো, ওই যে আপনাদের মার কাছে যে আছে, ওই ভাইয়ের সাথে আমাদের বাড়ির সাথে পাশাপাশি বাড়ি। পরে সে আপনার কথা বললো যে তুমি পড়তে পারো, যেহেতু তুমি আগে মানে পড়ার ইচ্ছা আছে, আগে ভালো করে পড়তে পারো নাই, তো এখন পড়তে পারো, হুজুরে ভালো করে পড়ায়। তারপর আমি আপনাদের ইয়ের ভিতরে ঢুকলাম, ইউটিউবে দেখলাম অনেকগুলো ভিডিও, তারপর সেও কিছু দেখাইলো। তারপর আস্তে আস্তে মনে হইলো যে পড়ি, ইনশাল্লাহ আমি পরের বছরটা পড়বো, নিয়ত আছি একটা। হুম, এত পয়সা কি করবেন বুড়া বয়স? ওস্তাদ জি, বুড়া আমারও বয়স, ইচ্ছা আছে, আমি আর এক বছর পড়বো ইনশাল্লাহ। আচ্ছা। ওস্তাদ ওলুমুল হাদিস পড়তে হবে। আব্দুল হাফিজ ভাই তো কিছু বললেন না। আব্দুল হাফিজ ভাই আগে একটা কারগুজারি হুম। শুনেছিল যে আমাদের এখানে অনলাইনটা যে লেখাপড়া হইল, মানে এর মনের কথা বলছে সে, বাস্তবতা ভিন্ন হইতেও পারে। সে বলছে অনেক অফলাইনের চেয়ে আমাদের অনলাইনটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ। এটা আমাদেরকে আরো জি। উদ্বুদ্ধ করলো যে অনেক অনলাইনের চেয়ে কি অফলাইনটাকে আমাদের কি ভালো। জি ওস্তাদ, আমাদের অনলাইনকে তো অনলাইন বলাই যাবে না ওদের অনলাইনের অনুযায়ী, কারণ অন্যান্য মার্কেট থেকে দেখছি যে ওদের যে সারা বছরের ক্লাস, আমাদের এক কিতাবের যা ক্লাস হয় ওদের সারা বছরে তা ক্লাস হয় না সবগুলো কিতাবের উপরে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আর সুন্দর এক কারগুজারি আসছে। আমাদের এক কিতাবের যেই দরজ হয় অফলাইনে সারা বছরে কি হয় না, ওই দরজ আর হয় না। একটা কারগুজারি, আরেকটা কারগুজারি আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, সব থেকে বড় জিনিস আপনার সাবলীল উপস্থাপনা সব থেকে ভালো লেগেছে আমার কাছে। না, আমি তো আগেও বলছি, আমার কোনো, আমি গ্রাম্য ভাষায় যেভাবে একজন আমাদের সামনাসামনি কথা বলি এভাবে বলি। এরকম যে এটা খুব সাবলীল ভাষা, ঠিক আছে, সুন্দর ভাষা দিয়ে সুন্দর কণ্ঠ দিয়ে উপস্থাপনা করতে হবে এবং এটা জনগণের সামনে পেশ করতে হবে, ঠিক না? আমাদের তো উদ্দেশ্য ছিল এটা কি, কিতাব হল করা, উস্তাদ জি, মাসলা হল করা। দারুল দারুল উলুম ঢাকাতে ওই মানে গোলাম কিবরিয়া আজহারি কি? উনি অনলাইনে ক্লাস করায়। তা আমি ওনার কাছে ওই তফসিরে অনলাইনে ক্লাস করি। জি জি। সপ্তাহে 2 দিন ক্লাস করাই, শুক্রবার আর শনিবার। শুক্রবারে 4টে ক্লাস, শনিবারে 4টে ক্লাস। তো ওখানে ইফতা আছে, ইফতাতে যারা পড়ে তাদেরও একই সিস্টেম, মানে শনিবারে 4টে ক্লাস, এই শুক্রবারে 4টে ক্লাস আর শনিবারে 4টে ক্লাস। সপ্তাহে 2 দিন এইভাবে ইফতা ওখানে ক্লাস হচ্ছে। তো আমি ওখানে তফসিরে পড়ি। তো এই যে আপনি যে প্রতিনিয়ত যে মানে ডেলি 3টে করে ক্লাস করান, এটা তো আমি মনে করি অন্য জায়গায় হয় না। আমি তো মনে করি, বাকি আমার জানা নাই। আমার তো মনে হয় এইভাবে কেউ ক্লাস করে না, করায় না এইভাবে কেউ। মানে সপ্তাহে যদি মনে করেন একদিন বা 2 দিন ক্লাস করলে কিতাবগুলো গুলো কি শেষ হয় বলেন? যে ওই সিস্টেমে ক্লাস হয়, শুক্রবারে 4টে ক্লাস আর শনিবারে 4টে ক্লাস, ব্যাস। এই সপ্তাহে 2 দিন এই না, নিয়মেই এটাই বললাম যে ক্লাস হয়। এইভাবে কি কিতাব শেষ হয়? শেষ হয় না। কিন্তু ওখানে আপনার ওস্তাদ আছে, আপনার অনেকগুলো ওস্তাদ আছে, মানে চারটে 4টে 5টা ওস্তাদ আছে ওখানে। যোগ্যতাপূর্ণ ওস্তাদ গুলো সব যোগ্যতাপূর্ণ, না, কিন্তু ঠিক সিস্টেম হচ্ছে আছে, এইটাই। ঠিক আছে, জি। এবার আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে আসি। আপনাকে উন্মুক্ত আলোচনা করতে চাচ্ছিলাম আমরা ক্লাসে কে কি বুঝে নেয়, কোন জায়গায় বুঝে নেয় না, হ্যাঁ, উস্তাদ জি, একটু তাকে কথা কিছু, রয়ে গেছিল তাকে কিছু যে, সহযোগিতা করার জন্য। জি।
হুম, বলেন। ওস্তাদ যে আপনার ক্লাস হলো জানার মধ্যে আমি যেটা দেখতেছি অফলাইন থেকে কোনো এত সুন্দর উপস্থাপনা আর এত সুন্দর করে বোঝানো, এটা উস্তাদ জি আমি অফলাইনেও লক্ষ্য করছি দু এক মাদ্রাসায়, সেরকম ভাবে কিন্তু উস্তাদি হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করেন যে সামনে যেন আমরা আর কিছু ভালো কিছু করতে পারি। জি হ্যাঁ, উস্তাদ জি অবশ্যই দোয়া চাই। আর কেউ নিজেরা যদি নিজে নিজেদেরকে ভালো ব্যক্তিগত বললে তো, ভাবে চেষ্টা করে হুজুর, তাইলে সে নিজেরা মানে যথেষ্ট নিজেদেরকে ভালো ভালো হতে বললে পারবে। তো আর হবে না। হ্যাঁ, সারা, এটা যেহেতু সারা বাংলাদেশ বা অন্যান্য দেশের লোকেরও আমাদেরকে কি করতে হবে, যদি আমাদেরকে কমেন্ট করে অন্য দেশের লোকেরা যে না, কি লেখাপড়া হচ্ছে অনলাইনেও, তাহলে আমরা কি পাবো, আরো বেশি শান্তি পাবো ইনশাআল্লাহ। জি এবার ওস্তাদ ছাত্র জি, ভাইরা বলেন যে কোন ছাত্র ভাই আমি আছেন যে, বলতেছিলাম যে জি আমাদের বলেন। ক্লাস মানে এই তাখরিজুল আওকাতের যে ক্লাসগুলো হয়েছে, আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্ররই হয়ে যাওয়ার কথা। প্রত্যেকটা ছেলেই আমাদের যারা আছে সকলেই বুঝতে পারবে এরকম আমি মনে করি। কেউ যদি ক্লাস না করে তাহলে সে বুঝতে পারবে না। তাছাড়া ক্লাস যদি কেউ করে থাকে ইনশাল্লাহ সে ভালো মতোই ক্লাসটা বুঝতে পারছে আমি মনে করি। না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তা আমরা তো চেষ্টা করি যে যেন আমাদের সকল ছাত্র ভাইয়েরা বিষয়টা কি করে সহজে বুঝতে পারে, তামরিন করে। এখন তারপরে বলতেছে কারো যদি কোনো, এখনো যদি কোথাও কি থাকে, যারা উপস্থিত আছেন যদি কোথায় অস্পষ্ট থাকে, সেটাকে আমরা কি করার চেষ্টা করব, সেই অস্পষ্টতাকে স্পষ্ট করার কি করব আমরা, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরকম কোন ছাত্রের প্রশ্ন আছে কোথায় যে আমি এই জায়গায় বুঝি না, এটা এরকম কেন? হুম, নাই, আলহামদুলিল্লাহ, কি বলতেছেন না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বুঝলে তো আলহামদুলিল্লাহ, শুধু বোঝানোর জন্যই বলছি জি না, আলহামদুলিল্লাহ। অস্পষ্ট জি ওস্তাদ থাকলে এখন স্পষ্ট করব। বড় জিনিস তাহলে মানে আপনাদেরকে একটা ঘাটতি তামরিন আমাদের। দেই, এখন খাতা কলম লন, আপনাদেরকে একটা তামরিন দেই নাকি। আজকের আসরের সময়টা নাকি, আসরের একটা অঙ্ক দেই আপনাদেরকে, হ্যাঁ, আসরের সময় বের করি। আপনার ঢাকা জেলার 1 জানুয়ারি আসরের সময়টা বের করেন তো। এটা হয়েছিল, একবার কি হয়েছিল এটা? হুম, আচ্ছা, যা হইলো করেন, সবাই করেন অঙ্কটা, অঙ্কটা করে আমাকে একটু পাঠান যে আসরের সময়, ঢাকা জেলার 1 জানুয়ারি আসরের সময়টা কি করেন, বের করেন। সবাই, মাহবুব, হাসান, ইনশাআল্লাহ। মোবারক, বুঝে আসছে? হুম, উস্তাদ জি কয় তারিখেরটা বুঝতে পারিনি, আমার নেটের সমস্যা ছিল, কথা বলছি আসে নাই তখন। আসরের সময় 1 জানুয়ারি, 1 জানুয়ারি আসরের সময়টা বের করতে বলছি, হ্যাঁ, আসরের সময়টা। জি উস্তাদ জি। জি। আর কেউ যদি কোনো কথা বলার প্রয়োজন হয়, বোঝার প্রয়োজন হয়, আমাদেরকে আমার সাথে কথা বলতে পারেন। আর বাকি ছাত্র ভাইরা 1 জানুয়ারি আসরের সময়টা আপনারা বের করেন। এগুলো সব দ্বিতীয় মিছিল অনুযায়ী, ঠিক আছে? জি।
চলতেছে তো অঙ্ক। হুম, কথা বলেন না। জি, করছি অঙ্ক। আলহামদুলিল্লাহ। হুম, যে সাথী ভাই কোথায় না না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, কোথায় যদি বুঝে না আসে। ঠিক আছে। হুম, চলতেছে তো। জি। জি।
কথা বলেন, কি হয়ে গেছে বলেন তো। হুম। জি ওস্তাদ, 1 মিনিট। জি। জি। কোন সাথী ভাইয়ের হয়েছে? হওয়ার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইবেন ছবি তুললা। হুম। অঙ্ক করতে করতে চালু হইতে হইব। ঠিক আছে, যে যত বেশি অঙ্ক করবে মনোযোগ দিয়া, সে তত কি হবে, চালু হবে। কোন জেলার অঙ্ক করতেছেন, ঢাকা জেলার তো? জি ওস্তাদ, পাঠিয়েছিলাম। পাঠাইছেন? আনিসুর রহমান ভাই। হুম। মার্শাল্লাহ, যদি পাঠায় থাকেন দেখতেছি ফলাফল। যে আনিস ভাইয়ের দেখা যায়, আনিস ভাইয়ের অঙ্কটা এটা পুরাপুরি হয়েছে বা পুরাপুরি হয় নাই এটা বলতে পারবো না। ঠিক আছে, ফলাফলে যা হয় নাই, এখানে আমাদের তালিকায় দেওয়া আছে 3 মিনিট কি করতে হবে, যা ফলাফল আছে তার চেয়ে 1 জানুয়ারি 3 মিনিট কি করতে হবে, চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় ওস্তাদ জি আমারটা পাঠাই দিছি। 3 মিনিট যোগ করতে হবে। আনিস ভাই সে 3 মিনিট যোগ করেন নাই। এছাড়াও হয়তো সেকেন্ডের মধ্যে কিছুটা কি হয়েছে, কিছুটা ঝামেলা হয়েছে সেকেন্ডের ক্ষেত্রে। আচ্ছা, এটা একটা, এটা হলো আনিস ভাইয়ের সমস্যা হয়েছে। হ্যাঁ, আনিস ভাই কথা কি বুঝতেছেন কি বলছি? এবার এই
কিছুটা ঝামেলা আছে হারিস ভাইয়ের অঙ্কতেও, হ্যাঁ। সবচেয়ে বড় ঝামেলা হলো ফলাফলের সাথে 3 মিনিট যে যোগ হবে সেটা কি করে নাই, যোগ করেন নাই, এটা একটা বড় ঝামেলা। তো যে আমি যোগ করে দিছি 3 মিনিট, দেখেন আহ, সে দিক দিয়ে যোগ করা আছে। যোগ করা আছে। যোগ করা আছে ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যোগ করা থাকলে তাহলে কত হইলো? 46 হয়েছে নাকি? 46 ওস্তাদ জি, 3টা 46। 3টা 46, আচ্ছা ঠিক আছে। হুম। ফলাফল হয়েছে জি। সেকেন্ড গুলো খুব খেয়াল করে লিখতে হবে। হুম। ঠিক আছে। কিন্তু আসান অঙ্ক হয়েছে, এখনো হয় নাই। পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। আব্দুল হাফিজ এখানে পাঠাও পাঠাও, আর তো পাঠায় এমনি। একটা অঙ্ক পাঠাইছেন আপনি 1 জানুয়ারি শুভেচ্ছা থেকে সময় এই পর্যন্ত, আর বাকি আমার এই পর্যন্ত খেয়াল নাই যে আপনি পাঠাইছেন কিনা। কে মুবারক, মুবারকুল ইসমি আগার লকব করিমুজ্জারিস শাহ শরীফ নসব। মনে আছে নি এই শেরের কথা? হুম। মুবারকুল ইসমি আগারুল লকব শরীফুন নসব। আমাদের কাছে তো ভালোই লাগে জিনিসটা। জি। সময় তো নাই বেশি, একটা বের হয়ে যাব। হুম। আর 3 মিনিট সময় আছে। মুবারক। হুম। মঈনুল ইসলাম ভাই, অঙ্ক করতেছেন? নেট একটু ঝামেলা করতেছে মনে হচ্ছে। জি ওস্তাদ, আমিও এরকম হচ্ছে আমারও। যে হাবিব ভাই অঙ্ক হয়েছে?
বাকি আছে। হয়তো আর একটু পরে আমাদের লিঙ্ক চলে যাবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কইরা পাঠান, পরে আমি দেখা কি দিব, জবাব দিব। আমি আমার জবাবটা শুনি নাই, আমার নেট চলে গেছিল। নেট চলে গেছিল। জি। হ্যাঁ। হম। ঠিক আছে, আপনার অঙ্ক হয়েছে। জি, আলহামদুলিল্লাহ। হুম।